হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। আমার হচ্ছে আজকে টোটাল একসাথে দুইটা কেকের অর্ডার ছিল। একটা হচ্ছে এলসা থিম কেকের অর্ডার ছিল, আরেকটা হচ্ছে পিকচারের কেকের অর্ডার ছিল। আসলে এখন রমজানের উপলক্ষে কিন্তু খুব একটা বেশি সময় পাওয়া যায় না, যার কারণে এখন খুব একটা বেশি অর্ডার নেওয়া হচ্ছে না। খুবই কম অর্ডার নেওয়া হচ্ছে, যেহেতু আসলে বাসায় মেহমান, সেই সাথে হচ্ছে রমজানে কিন্তু মানে আমাদের সন্ধ্যার পরে কিংবা দুপুরের পর থেকে কিন্তু খুব একটা বেশি টাইম থাকে না, সেই কারণে। তো এখন হচ্ছে ইফতারের টাইম, আমরা অলরেডি ইফতার রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে আলুর চপ তৈরি করা হয়েছে, তারপরে হচ্ছে পেঁয়াজু, তারপরে হচ্ছে বেগুনি, এগুলো সবই রেডি করা হয়েছে। এরপরে হচ্ছে চিড়া, এরপরে হচ্ছে বুট ভাজি, তরমুজ, এগুলোই আজকে হচ্ছে বুট ভাজি তরমুজ এগুলো দিয়ে আমরা আজকে ইফতার করব। তো এগুলো আসলে ডেলি ডেলি খাওয়া হয় না, ডেলি ডেলি খেলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যেটা আসলে বলার মতো না। গ্যাসের প্রচুর পরিমাণে সমস্যা হয়ে যায়। আর যখন হচ্ছে ইফতার বানাই তখন মিনহা একটা এটা চাইবে আর একটা ওটা চাইবে, একবার বলবে খেজুর দাও, একবার বলবে শশা দাও, একবার বলবে বেগুনি দাও। মানে ওর যেটা মন চায় আর কি, সবসময় তো একরকম মন চায় না বাচ্চাদের। এরপরে দেখা যায় কি ওর দুষ্টামি তো থাকবেই, মানে শশা দিয়ে ও শরবত খাবে, এরপরে হচ্ছে তরমুজ দিয়ে শরবত খাবে, মানে ওর কোনো ইয়ার ঠিক ঠিকানা নেই। তারপরে হচ্ছে এটা সেটা অনেক বেশি দুষ্টামি করে। আর হচ্ছে ঘরের মধ্যে বাচ্চারা না থাকলে তো মোটেও ভালো লাগে না, মনে হয় যেন ঘরের মধ্যে কি যেন নেই, কি যেন নেই। মিনহা যদি বাহিরে থাকে, একবার দুইবার হচ্ছে আমার ফুফির বাসায় ছিল ইফতারের টাইমে, ও মানে বেশি বিরক্ত করছিল, তো সে কারণে দেখা গিয়েছে যে অনেক সময় ফুফির বাসায় পাঠিয়ে দিই। তো এরপরে ইফতারের টাইমে ও ওখানে ঘুমিয়ে পড়েছিল, তো ও আসেনি। তখন আমাদের কাছে মনে হচ্ছে অনেক বিশাল একজন মানুষ আমাদের কাছে নেই, কেমন যেন অপূর্ণতা অপূর্ণতা লাগছিল ইফতারের টেবিলে ওকে ছাড়া। কারণ ও থাকলে দেখা যায় কি একবার এটা চাইবে, একবার ওটা চাইবে, কোনোটাই সে পরিপূর্ণভাবে খাবে না, তবে ওর সব কিছুই লাগবে। তো এখানে হচ্ছে চিড়া তৈরি করা হয়েছে, তারপরে হচ্ছে আজকে বাচ্চাদের জন্য খুবই মজার একটা খাবার তৈরি করেছি, সেটা হচ্ছে জার কেক। এখানে হচ্ছে মগের মধ্যে আর কাপের মধ্যে জার কেকগুলো আমি এখানে তৈরি করেছি, যেহেতু ওয়ান টাইম জারগুলো ডেলিভারির জন্য। তো চিন্তা করলাম যে বাচ্চারা যেহেতু খাবে, এটা তো আবার পরে ক্লিন করে ফেলা যাবে, সে কারণে আমি মগের মধ্যে মগ কেকগুলো তৈরি করেছি। আর বাচ্চারা তো কিন্তু আজকে প্রথমেই মানে কোনো কিছুর মধ্যে হাত দেয়নি, শুধুমাত্র কেকের মধ্যে হাত দিয়েছে, কারণ ওদের হচ্ছে কেকটাই সবচাইতে বেশি ফেভারেট। তো এখন হচ্ছে আমরা আজানের জন্য ওয়েট করছি। সবাই মিলে আসলে ইফতার করলে অনেক বেশি ভালো লাগে, যেটা কিনা সচরাচর মানে যারা একা ইফতার করে, বিশেষ করে আমার মতো, তারা কিন্তু অনেক বেশি মিস করবে। মানে একা ইফতার আসলে মোটেও কখনো ভালো লাগে না, সবাই মিলে একসাথে যেটা মজা হয় কিংবা খেতে ভালো লাগে, একা কখনো কোনো কিছু এনজয় করা যায় না। বিকেলে আমাকে পানি পানি 4টার দিকে আর কি পানি পুরা এই ফ্রিজে রাখতে বলতে নিয়ে আমার বিশেষ সময় দিতেছে আমারে। আচ্ছা ওনাটা আপাতত খুলি রাখ, তোর প্লেট দিলি না কেন খাবে? মাহি কই? মাহি এ আসো মাহি। তো
ইফতারটা করার পরপরই চাটা খাওয়ার পরপরই আমরা চলে এসেছি মার্কেটে, ফিনলে মার্কেটে। তো এখানে হচ্ছে একটা ড্রেস কিনবো এই মার্কেট থেকে। এরপরে হচ্ছে চলে যাব হচ্ছে নিউ মার্কেটে দুলাভাই শোরুমে। দুলাভাই কয়েকদিন ধরে বলছিল আমার শাশুড়ি আর বড় যাকে নিয়ে দুলাভাই শোরুমে আসার জন্য। তো বর্তমানে দুলাভাই এখন নিউ মার্কেটের শোরুমে আছে। ফিনলে তো কিন্তু দুলাভাইদের শোরুম আছে ইলুশন। তবে দুলাভাই যেহেতু ওখানে আছে নিউ মার্কেটের ওখানে, তো ওখানে যাব আমরা। তো এখানে আমার একটু কাজ ছিল, জুতা কেনার ছিল, আসলে জুতাগুলো দেখছিলাম, তবে অত বেশি পছন্দনীয় পাচ্ছিলাম না। একটু টাইম নিয়ে হয়তো বা সামনে আরও নতুন নতুন কালেকশন আসবে, তবে ভালো ভালো কোয়ালিটির জুতা আছে এখানে। তবে এবারের মানে শপিং আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে একটু প্রাইস বেশি আগের তুলনায়, যেহেতু মাঝখানে 2টা বছর লকডাউন ছিল, সব মিলিয়ে মনে হয়েছে অনেকটা প্রাইস বেশি। এগুলো এক একটা ড্রেস হচ্ছে 7,000 8,000 টাকা, ছোট ছোট বাচ্চাদের ড্রেস। তো এখান থেকে হচ্ছে আমরা একটা ড্রেস কিনবো, এরপরে হচ্ছে আমরা চলে যাব আবার হচ্ছে নিউ মার্কেটে। তো এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে 5,500 টাকা করে। আসলে এক এক মানে মার্কেটে এক এক প্রাইস এরকম হতে পারে, তবে আবার কোয়ালিটির দিক দিয়েও কিন্তু অনেক রকম ভিন্নতা থাকে। অনেক সময় সেম হলেও কিন্তু সেম কোয়ালিটির মানে পাওয়া যায় না। যেগুলো 5,500 টাকার ড্রেস বাচ্চাদের, ওগুলোর মধ্যে আবার প্যান্টের মধ্যেও কিন্তু গর্জিয়াস কাজ করা আছে। আবার যেগুলো একটু 3,500 4,000, ওগুলোর মধ্যে দেখা গিয়েছে যে মানে প্যান্টের মধ্যে এমনিতে এমব্রয়ডারি কাজ আছে, কোনো স্টোনের কাজ নেই। এরকম অনেকটা কিন্তু ডিফারেন্ট আছে, যেটা কিনা একটু লক্ষ্য করলে বোঝা যায়। তো এরপরে হচ্ছে আমরা চলে এসেছি নিউ মার্কেটে দুলাভাই শোরুমে। এখান থেকে হচ্ছে দুলাভাই সবার জন্য গিফট দিবে, মানে আমার বড় ভাসুর, তারপরে আমার ননাসের হাজব্যান্ড, তারপরে মিহির বাবার জন্য তো প্রতি বছরই দেয় দুলাভাই। তো আমার শ্বশুর, তারপরে হচ্ছে আমার বড় ভাবির হচ্ছে ছেলে মাহাত, তো সবার জন্য দুলাভাই বলেছে পাঞ্জাবি শার্ট এগুলো দিবে। তো আমাদেরকে আসতে বলেছে, তো আমরা চলে আসলাম। আর এইদিকে আমাদের একটু কাজও ছিল, মানে এখানে হচ্ছে ইয়াতে কাজ ছিল, রিয়াসুদ্দিন বাজার আমার কাজ ছিল। যেহেতু দুলাভাই আসতেও বললো, আবার কাজও ছিল, সব মিলিয়ে আসলে চলে আসা হলো এখানে। তো এটা হচ্ছে দুলাভাই শোরুম। নিউ মার্কেটে বর্তমানে হচ্ছে 2টা শোরুম আছে, ইলুশন, এরপরে হচ্ছে বালি মার্কেটে আছে চকবাজার, এরপরে হচ্ছে ফিনলে মার্কেটে আছে, তারপরে হচ্ছে সানমারে আছে। সানমারে বর্তমানে ফাহিম বসেছে, সানমারে গেলে কিন্তু আপনারা ফাহিমকে পাবেন ওই শোরুমটাতে। এরপরে তো ফিনলেতে আছে। টোটাল বর্তমানে 6টা শোরুম আছে। তো আপনারা চাইলে যে কোনো শোরুমে গিয়ে শপিং করে নিতে পারবেন, হাজব্যান্ডের জন্য, ভাইয়ের জন্য, বা ভাইয়ারা হলে নিজের জন্য শপিং করে নিতে পারবেন। আর এবারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিস উঠিয়েছে, যেটা কিনা আসলে গতবারের চাইতে অনেক বেশি ভালো লেগেছে। এবারে আসলে যাই দেখছিলাম তাই পছন্দ হচ্ছিল, মানে আমাদের আসলে পছন্দ করতে মানে 30 মিনিটও টাইম লাগেনি। আমরা এতগুলো জিনিস কিনেছি, সবগুলো নিতে আমাদের আসলে খুব একটা বেশি টাইম লাগেনি। শার্ট বলুন, পাঞ্জাবি বলুন, সবগুলোই কিন্তু অনেক বেশি ভালো মানের ছিল এবারে। তো আপনারা কিন্তু নিলে কিন্তু ঠকবেন না, অনেক জিতবেন, যেহেতু কোয়ালিটির দিক দিয়ে আপনারা অনেকটা ভালো পাবেন। তো এটা হচ্ছে মাহাদের পাঞ্জাবি ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা নাইস। এটা হচ্ছে মানে শেরওয়ানি সিস্টেমের পাঞ্জাবি। আর ইলুশন হচ্ছে নিজস্ব একটা ব্র্যান্ড, এটা ওনারা নিজস্ব ডিজাইন দিয়ে এগুলো তৈরি করা হয়। তো এটা হচ্ছে শেরওয়ানি সিস্টেমের পাঞ্জাবির কালার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তো এটা হচ্ছে দুলাভাই মাহাদের জন্য দিয়েছে। আর এরকম সেম নাকি তাসিরের জন্য একটা নিয়ে গিয়েছে, এটা হচ্ছে একটু কুনা কাটা আর কি। তো মাহাত যখন পরেছিল, মাহাতকে অনেক সুন্দর লেগেছে, আর আমার শাশুড়িরও কিন্তু অনেক পছন্দ হয়েছে। আর এখন যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন, এটাও পছন্দ হয়েছে, তবে এটা নর্মাল পাঞ্জাবি। তো আমি বলছিলাম নর্মাল পাঞ্জাবি তো সব সময় পরা হয়, দেখা গিয়েছে যে জন্মের পর থেকে পরছে, তবে এটা একটু পরলে ডিফারেন্টটা ভালো লাগবে। শেরওয়ানি সিস্টেমটা সাদা পায়জামার সাথে পরলে আর কি অনেক ভালো মানাবে মাহাতকে, তাই শেরওয়ানি সিস্টেম যেটা ওটাই নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আমার মেজো বাসুর, তারপরে হচ্ছে আমার ননাসের হাজব্যান্ডের জন্য শার্ট দেখছে আমার শাশুড়ি, আর হচ্ছে বড় ভাবি। তো এই শার্টটা হচ্ছে আমি মিহির বাবার জন্য দেখছিলাম, তবে মিহির বাবা এই টাইপের শার্ট অনেক পরেছে। তো মিহির বাবার জন্য হচ্ছে একটা শার্ট, তারপর হচ্ছে একটা পাঞ্জাবি দেখবো এখান থেকে।
এই পাঞ্জাব এই শার্টটা মানে আমার কাছে আসলে বেশিরভাগ ওমানে কিন্তু যেটা হয় আমার পছন্দের সবচাইতে বেশি মিহির বাবার ড্রেস পরে। আর যেটা আমার পছন্দ হয় না সেটা আমি মাঝে মধ্যে দেখা যায় ওকে পরতেও দেই না, বলে যে ভালো লাগছে না, এটা কি পরেছো, খুলে ফেলো। তখন দেখা যায় ও আমার কথাটা শুনে। আর মার্কেটে গেলেও দেখা যায় কি ও যখন কোনো একটা পছন্দ করলো আবার আমাকে জিজ্ঞেস করে দেখো এটা ভালো লাগে কিনা। আমি যদি বলি যে ওকে, তারপরে দেখা যায় কি ও নেই। আবার আমার ক্ষেত্রে কিন্তু আবার সম্পূর্ণ উল্টা, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই নিব। যদি এটা ওর ভালো লেগেছে কিন্তু আমার ভালো লাগছে না, তাহলে কিন্তু আমি নেই না। এক্ষেত্রে কিন্তু আমি পুরোটাই ভিন্ন। কিন্তু ও দেখা যায় কি আমার পছন্দের সবসময় জামা কাপড় পরে, কিন্তু ওর পছন্দের জামা কাপড় আমি খুবই কম পরি, কারণ আমার ভালো লাগে না সেজন্য। যেটা সত্য কথা আসলে সেটাই বললাম আর কি। তো তো যাই হোক, আমার কাছে মিহির বাবার জন্য এই শার্টটা অনেক বেশি ভালো লেগেছে। কালারটা মিহির বাবাকে অনেক ভালো মানাবে। আর বেশিরভাগ কালার কিন্তু মিহির বাবা এই টাইপেরই পরে, তারপরও এই কালারগুলো ওকে ভালো মানাবে। আর এখানে হচ্ছে চেকের মধ্যে দুইটা শার্ট নিয়েছে, সেম টু সেম আমার মেজো বাসুর, এরপর হচ্ছে আমার ননাসের হাজব্যান্ডের জন্য, দুলাভাইয়ের জন্য। তো দুজনের জন্য সেম টু সেম দুইটা শার্ট নেওয়া হয়েছে। তো আমার শাশুড়ি আর হচ্ছে বড় ভাবি পছন্দ করে নিয়েছে। দুইটা শার্টও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো ভাইয়া যেহেতু, মেজো ভাইয়া যেহেতু অফিসে যায় সবসময় হোয়াইট শার্ট পছন্দ করে, আর আমার ননাসের হাজব্যান্ড যেহেতু উকিল, উকিল মানুষ তো সবসময় সাদা শার্ট পরতেই পছন্দ করে, তাই সাদাই নিয়েছে। আর দুজনের জন্য একদম সেম টু সেম, শুধু সাইজটা ভিন্ন। আর এই সাদা পাঞ্জাবিটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ভাসুরের জন্য নিয়েছে। পাঞ্জাবিটাও কিন্তু অনেক সুন্দর। আর মিহির বাবার জন্য আমি নিয়েছি হচ্ছে চকলেট কালারের একটা পাঞ্জাবি। মিহির বাবা কিন্তু হোয়াইট কালার, তারপরে হচ্ছে নেভি ব্লু কালার অনেক পরেছে, তাই চিন্তা করলাম এবার একটু চকলেট কালারটা পছন্দ করি, ওকে ভালো লাগবে। তো সামনে হচ্ছে জুহির মামা যাবে, জুহির মামাকে দিয়ে এগুলো পাঠিয়ে দিব, শার্ট, পাঞ্জাবি, তারপরে হচ্ছে মাংস, এগুলো সবই পাঠিয়ে দিব। তো আমার কাছে আসলে এবারের কালেকশন অনেক অনেক ভালো লেগেছে। আপনারা সবাই কিন্তু যাবেন দুলাভাইয়ের শোরুমে। তারপরে হচ্ছে এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমার শাশুড়ি হচ্ছে এখন পাক্কন পিঠা তৈরি করবে। আমাদের চট্টগ্রাম স্টাইলে যে পাক্কন পিঠাটা তৈরি করে সে পাক্কন পিঠাটা তৈরি করব। তো এটা হচ্ছে বেশি করে বানিয়ে তারপরে হচ্ছে ফ্রোজেন করব, মানে ডিপ ফ্রিজে রেখে দিব। এরপর যখন ইচ্ছা তখন ভেজে খাবো। এরপরে হচ্ছে মানে খেজুরের রস যেটা থাকে ওটা দিয়ে হচ্ছে আমরা পিঠাটা খাবো। ওভাবে পিঠাটা খেলে কিন্তু অনেক বেশি মজা হয়। আসলে আমি ফার্স্ট টাইম আমার ফুফির বাসায় খেয়েছিলাম, এত বেশি মজা লেগেছে। এরপরে আমাদের বাসাও খেয়েছিলাম, অনেক ভালো লেগেছে। তো আমার ভাবি বলছিল যে যে অনেকগুলো বানিয়ে দিই আমরা সবাই মিলে, তখন দেখা যাবে তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি খেতে পারবে। তো আজকে পিঠার মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে খেসারির ডাল, যেগুলো কিনা আমার শাশুড়ি হাতিয়া থেকে নিয়ে এসেছিল। তো ওগুলোকে হচ্ছে ভালোভাবে সেদ্ধ করে এরপরে হচ্ছে একদম কিভাবে যেন একদম মিহি পেস্টের মতো করে নিয়েছে। এরপরে হচ্ছে এখানে চালের গুঁড়ি আর হচ্ছে ময়দা দুইটা একসাথে মিক্স করে কাঁইটা ধরে নিচ্ছে। তো আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারবেন, তখন দেখা যাবে আরও বেশি ভালো হবে। ময়দা দিয়ে করলে অনেক সফট হবে, এরপরে হচ্ছে নরম তুলতুলে হবে। তো এখানে হচ্ছে অলরেডি কাইটা করা হয়ে গিয়েছে, যেহেতু এটা চাল দিয়েছে 2-4 মিনিটের মতো একটু রেস্টে রাখতে হবে চুলার উপরে। এরপরে হচ্ছে এখন আমার শাশুড়ি বেলে নিচ্ছে আর পিঠাগুলো হচ্ছে আমি কেটে নিব। তো এবারে চিন্তা করেছি পিঠাগুলো মানে সাদা সিধা না কেটে একটু ডিজাইন করে কাটবো, যাতে করে একটু দেখতে ভালো লাগে। তবে সাদা সিধাগুলো খেতে বেশি মজা হয়, আর এগুলো ফুলে একদম ফুলে ডাবল হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় ভালো লাগে। আর পিঠার ইয়াটা যেটা হয় মানে খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। আমি আপনাদেরকে পিঠার ইয়াটা বলি, এখানে কোনো প্রকারে পানি দেওয়া হয়নি, শুধুমাত্র ডালের উপরেই কাইটা করা হয়েছে। আর হলুদ যেটা দেখতে পাচ্ছেন রংটা, এটা আসলে ডালের কারণেই হয়েছে। এরপরে এখানে চালের গুঁড়া আর ময়দা দুইটাই দেওয়া হয়েছে, কোনো প্রকারের লবণ দেওয়া হয়নি পিঠার মধ্যে। তো আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব, মানে যার যার মতো করে ডিজাইনটা করে নিতে পারবেন, যে যেমন পছন্দ করে। তো এখানে হচ্ছে ভাবি কাইটা ভালোভাবে মথে নিচ্ছে, উনি আবার কাইটায় মতার বেলায় কিন্তু এক্সপার্ট, যেমন ভর্তা টর্তা বাটার ক্ষেত্রে এক্সপার্ট, মানে কোনো আলসেমি না, একদম খুবই সুন্দর করে বাটবে। আর মানে মথে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একদম মানে কোনো আলসেমি না, একদম
সফট করে এটা মতে দিবে। আমি আবার একটু ফাঁকিবাজি এগুলার ক্ষেত্রে। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, পাতা শেপ যেটা আছে ওটা করে নিচ্ছি। একটা হচ্ছে শাসলিকের কাঠি নিয়েছি, কাঠি দিয়ে জাস্ট আমি একটু চাপ দিয়ে নিচ্ছি পাতা শেপ আর কি। তখন দেখা যাবে পিঠাগুলো একটু দেখতে ভালো লাগবে। তবে এই পিঠাগুলো কিন্তু ফুলবে না, মানে যেগুলো কিনা হচ্ছে ডিজাইন করছি সেগুলো ফুলবে না, ডিজাইন ছাড়াগুলো কিন্তু ফুলে একদম ডাবল হবে। না ফুললেও সমস্যা নেই, পিঠা পাকন পিঠা কিন্তু না ফুললেও কিন্তু ভালো লাগে, যেহেতু এগুলো মচমচে করে ভাজা হয়। তো এক এক করে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। আর পিঠাগুলো হচ্ছে মানে মোটার দিক দিয়ে কিন্তু একেবারে মোটা মোটাও হবে না, আবার একেবারে চিকন চিকন পাতলাও হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। তো এখানে হচ্ছে কিছু হচ্ছে আমি জাস্ট পাতা শেপ করে ডিজাইন ছাড়াই আমি কেটে নেব। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন কিভাবে কেটে নেব। তো এটা কিন্তু পাতার সিস্টেম হয়েছে। আর তার শাসলিকের কাঠি দিয়ে কিন্তু জাস্ট এভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু আপনার ডিজাইনটা করে নিতে পারবেন। তখন দেখা যাবে দেখতে ভালো লাগবে, আর ভাজার পরেও দেখা যাবে অনেক বেশি সুন্দর লাগে পাতাগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা ডিজাইনের আমি পিঠা তৈরি করে নিয়েছি মাশাল্লাহ। এক একটা পাতা আসলে এক এক রকম, একটার সাথে একটা মিল নেই, তারপরে যা পেরেছি ভালোই পেরেছি। আর পাতা ডিজাইনের পিঠা কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি তৈরি করলাম। আর কিছু হচ্ছে আমি ডিজাইন ছাড়া কেটে নিয়েছি, একদম সাদা সিধা। তো এখানে কিন্তু আরও অনেকগুলো পিঠা হবে, যেহেতু অনেকগুলো আটা ধরা হয়েছে। তো এখানে হচ্ছে মিহি কতগুলো দুষ্টামি করছে, এখানে হার্ট শেপ তৈরি করেছে, এরপরে চায়ের কাপ, তারপরে হচ্ছে ঢাকনা, অনেক কিছুই তৈরি করেছে। ছোটোবেলা যখন আমরা ছিলাম, যখন বাসায় পিঠা তৈরি করতো, তখন আমরাও কিন্তু এরকম করতাম, অনেক বেশি দুষ্টামি করতাম, কাই নিতাম, কাই নিয়ে এটা বানাতাম ওটা বানাতাম। আর সেই সাথে মিহি তো করছে মিনহাও কিন্তু অনেক বেশি দুষ্টামি করছে, আপনাদেরকে দেখাবো। পুরা ঘর একদম নষ্ট করে ফেলেছে কাই দিয়ে, মানে কান্নাকাটি করছে ওকে না দিলে। তো এগুলো যখন আসলে দেখছিলাম তখন একদম ছোটোবেলার কথা মনে পড়ছিল। মিনহাও কিন্তু পিঠা বানাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।